মিডিয়ায় আপনারাই এগুলো দিচ্ছেন, আপনারা কিন্তু গুজব ছড়াবেন না। এরপরে আমরা যেটা করব, যারা গুজব ছড়াবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে এই ধরনের খবরগুলো করবে, আমরা তাদের এগেन्स्टमा केस गर्ब। सिलगढी शहरमा टोटोमा चढेपछि महिला हराएको बढ्दो रिपोर्टले आतंक मचिएको छ। भर्खरै मंगलबार विवेकानन्द विद्यालयका एक विद्यार्थी स्कुल पछि टोटोमा चढिन्। पछि विद्यार्थीले आफू अपहरणको खतरामा रहेको गुनासो गरिन्। सोही दिन विद्यालयका प्राध्यापकलाई सम्पूर्ण घटनाबारे जानकारी गराएपछि तत्कालै पुलिसलाई खबर गरियो। अर्कोतर्फ बुधबार बिहान अर्का विद्यार्थीले रविन्द्रनगर नजिकबाट टोटोमा चढेर विद्यालय गएकी थिइन्। विद्यार्थीले टोटोमा दुर्गन्ध आएको दावी गरिन्। उनले टोटोवालालाई शंका गरिन्। स्कुल पुगेपछि उनी बिमारी भइन् र उनलाई सिलगढी जिल्ला अस्पतालमा लगियो। यसपछि सिलगढी पुलिस अस्पताल र स्कुलमा पुग्यो। यसैबीच डीसीपी दीपक सरकार घटनास्थलमा पुगेर त्यस दिनको सीसीटीभी फुटेज जाँच गरे। विद्यालयका प्रधान अध्यापकले घटना पुलिस अनुसन्धानमा रहेकोले चिन्ता नगर्नु पर्ने कुरा बताए। यसैबीच डीसीपी दीपक सरकारले दुवै घटनाको गहन अनुसन्धान भइरहेको बताए। टोटोबाट आएको शंकास्पद दुर्गन्धका कारण बिमारी परेका विद्यार्थीलाई सोधपुछ गरिएको थियो। यद्यपि प्रारम्भिक अनुमानले दुर्गन्ध आउनका लागि कुनै पनि शंकास्पद वस्तु स्प्रे नगरेको बताइयो। झुटा हल्लाका कारण मानिसमा त्रास फैलिएको डीसीपीले बताए। दुवै विद्यार्थी एउटै कक्षाका भएको र दुर्गन्धका कारण एकजना टोटोबाट ओर्लिएको उनले बताए। फलस्वरूप अपहरण गर्न खोजेको कुनै प्रमाण भेटिएको छैन। এটা হচ্ছে গতকাল যে ছাত্রী এখানে টোটোতে উঠেছিলেন, বেসিক্যালি কোনো ঘটনা নয়। যিনি বোরখা পরেছিলেন ওনার সঙ্গে নরমালি কথা বলছিলেন, কিন্তু যেটা হয় বারবার আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে যে আবেদন রাখি যে কোনো রকম গুজব আপনারা ছড়াবেন না, কোনো রকম রিউমার ছড়াবেন না। এই ধরনের একটা রিউমার নাকি আছে যে টোটোওয়ালাদের মাধ্যমে কাউকে অপহরণ করা হচ্ছে বা এটসেট্রা এটসেট্রা, এই ধরনের ঘটনা যেটা আমরা প্রিভিয়াসলি আগেও আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়েছি যে এগুলো রিউমার, কেউ গুজব ছড়াবেন না। এটা জাস্ট সেই গুজবের একটা ফল। সেটা হচ্ছে এই ছাত্রীটি ও জাস্ট প্যানিক করে গেছে যে একটা বোরখা পরা মহিলা এবং টোটোতে আছে, ওর সঙ্গে কথাবার্তা বলছে, ওটাতে জাস্ট প্যানিক করে গিয়ে ভয় পেয়ে গেছে, গিয়ে ও টোটো থেকে লাফ মেরেছে। তবে এটা আজকের ঘটনা যেটা আছে সেটা হচ্ছে, যেটা ও আসছিল আমাদের কাছে প্রথমে খবরই এসেছিল, যেটা হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে আমরা জানি যে স্প্রে করা হয়েছে। বাট আমরা যখন ভেরিফাই করি তখন দেখা গেল এখানে স্প্রে কিছু হয়নি। মেয়েটার মা হেডমাস্টার মশাইকে নাকি ফোন করে বলেছিলেন যে স্প্রে করা হয়েছে। বাট আমরা যখন মেয়েটার স্টেটমেন্ট নিই তখন জানা যায় যে কোনো রকম স্প্রের ঘটনা নয়। এবং অদ্ভুত, যেটা আমরা বারবার বলি, কোনো রিউমার শুনলে মানুষের মনে যে প্যানিকই তৈরি হয়, এরা দুজনই সেম ক্লাসে পড়ে এবং বন্ধু। এবং এই ঘটনাটা, কালকের ঘটনাটা ও জানতো এবং আজকে আসার সময় যখন টোটোতে উঠতে গেল তখন ও একটা স্মেল পেলো বলছে, যে স্মেল পেয়ে ও কিন্তু আর টোটো থেকে নেমে যায়। এখানে কোনো কিডন্যাপিং বা এই ধরনের কোনো ঘটনার কোনো গল্প কিন্তু এখানে নেই। স্যার, গতকালকের যে মেয়ে, যে ছাত্রীর যে অভিযোগ রয়েছে যে একজন যে বোরখা পরা মহিলাটা ছিল, তার পাশাপাশি ওই টোটো চালক নাকি ওকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। ওকে না, এখনো পর্যন্ত উনি কমপ্লেন করেছেন, আমরা সেটাই ভেরিফাই করছি ওনাকে কোন দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা মেয়েটার সঙ্গে কথা বলেছি, কিন্তু মেয়েটা রাস্তাটা বলতে পারছেন না, যে উনি কোন দিকে গেলেন না গেলেন বলতে পারছেন না। আমরা এখন ওটা ভেরিফাই করছি। স্যার, পরশু দিনকা এক মহিলাকে অ্যান্টিএস মোড় থেকেও তো এইভাবে মানে আরোপ ছিল যে নিয়ে যাবার চেষ্টা হচ্ছিল, নিশ্চিত দোকানে আশ্রয় নিয়েছিল, এটা আমার কাছে খবর। স্যার, একের পর যে যেরকম আপনারা বলছেন যে এই যে গুজব ছড়াচ্ছে, একের পর এক যে এই টোটো চালকদের নিয়ে যে এই গুজবটা ছড়াচ্ছে, তার পিছনের কারণটা কি আছে টোটো চালকদেরকে নিয়ে কারণ? দেখুন, কোনো গুজব যখন ছড়ায় তখন তার পেছনে কারণ লাগে না। এই জন্যই বারবার আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমরা আবেদন করি, আগেও আমরা আবেদন করেছি আপনাদের মাধ্যমেই 8-10 দিন আগে, যে এই যে জিনিসটা ছড়াচ্ছে এটা পুরোপুরি গুজব এবং কেউ গুজবে কান দেবেন না। যদি কোনো রকম ঘটনা ঘটে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা ভেরিফাই করে আপনাদেরকে যেটা ঠিক সেটা জানিয়ে দিই। সেটা আপনাদেরকে আগেই বলেছি, আবার কেন কোশ্চেন করছেন জানি না। স্যার, সিসিটিভি ফুটেজে কি দেখা গেল ওই ছাত্রী? যে আমরা ভেরিফাই করছি, আমরা দেখছি, আর যেটা ফ্যাক্ট সেটা তো আপনাদেরকে বলে দিলাম। আমরা তো বলছি ভেরিফাই করছি, প্রাইমারি স্টেজে আছে, একটু আগে ঘটনা ঘটেছে, আপনারাও জানেন। যা ফ্যাক্ট বলে দিলাম, কিন্তু আপনাদের অনুরোধ, আপনারা গুজব ছড়াবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারাই এগুলো দিচ্ছেন, আপনারা কিন্তু গুজব ছড়াবেন না। এরপরে আমরা যেটা করব, যারা গুজব ছড়াবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে এই ধরনের খবরগুলো করবে, আমরা তাদের এগেন্স্টে কেস করব।